আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই দুই ফাতার মৌলবীদের নাই। এই জন্য অনেক সময় আমার কথা বুঝে না বোঝে আমি অতিরিক্ত কথা বলি। ফিলিস্তিনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? ওই মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না? আমি তাহিরিকে এই এলাকায় নতুন করে চিনাইবার কিছু নাই। বিভিন্ন বিপদ আপদ হামলা মামলা এগুলো তো কোনো অভাব নাই। তার মানে কি আমি মাঠ থেকে পলাই গেছি? কথা বলেন, পলাই গেছি? যেখানে হাজার হাজার লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে হকের জন্য, সেখানে আমি কি হারিয়ে যেতে পারি? মৃত্যু একদিন হবে। আমার উস্তাদ যতটাই বলেছেন ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। তুমি কে আমি কে? আরো বড় হবে আওয়াজ। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আল্লাহ কবুল করো, আমিন কোন। সময় যেরকম আমার কথা হবে সেরকম, হয়তো একটু গরম হয়ে যেতে পারে, কিন্তু আমি সেই দিকে নাও যেতে পারি। যদি আপনারা যদি একটু বিরক্তি হন, ঠান্ডা মাথায় শেষ করে দিব ইনশাআল্লাহ। নাকি একটু যাবই দিকে? আমি কি হারামকে হালাল বলতে পারবো? হালালকে হারাম বলতে পারবো? রাতকে দিন বলতে পারবো? দিনকে রাত বলতে পারবো? কবর একটাই। টিনের ঘর না মাটির ঘর? আরো জোরে, টিনের ঘর না মাটির ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে? আরো জোরে, তারা কি ফিরে আসছে? এই জন্য আমার যুবক ভাইয়ারা খুতবা পড়লাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা কেউ যদি 40 দিন একাধারে রাতের বেলা ইশারার নামাজ পড়ে টান কাত হয়ে আমার নবীর উপরে দুরূদের মালা গলায় লাগাতে পারে, 40টা দিন ইবাদত, 40টা দিন আপনি আমলটা করবেন, এই 40 দিনের মাথায় আমার নবীর দিদার হয়ে যাবে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন, হীরার চাইতে দাঁড়ানো, যেই দিন মানুষ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, যেই দিন মানুষ রাস্তা দেখবে না, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামের উপরে যেই চুলের মতো চিকন পুলসিরাতটা কায়েম করবেন, আমার আল্লাহ সেই অন্ধকার পুলসিরাতটা দুরূদের বদৌলতে আলোকিত করে দিবে। এই আলোকিত করে দেওয়ার সময় কেউ আকাশের বিজলির মতন পুলসিরাতটা পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতন পার হয়ে যাবে। তাইলে জবানটা খুলে বলেন, সেই দুরূদের মালা গলায় পরার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী এমন নবী, যেই নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ একবার পড়ে, তার জীবনের 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, ইন্না দুআ মাওকুফ বাইনাস সামাই ওয়াল আরদ, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই দুরূদটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই দোয়াটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানে হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আমল করার পরে, দোয়া করার পরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, এই দুরূদের বদৌলতে আমার আল্লাহ এই সওয়াবটাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। হায় রে ও নিখিলের বাবা, এমন একটা সময় বসছি আমরা, পেটের মধ্যে খাবার নাই, বাড়ি ঘরে যাইতে মন চাই, এরপর আমরা যারা কাঁধে কাঁধ মিলে বসে আছি, আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ কি খুশি না বেজার?
আমার নবী কি খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইরা, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর সময় পাশে মানুষ অনেকেই বসে থাকে, কিন্তু একটা মানুষের কষ্টের ভাগ নেওয়ার কেউ নাই। সব টাকার ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষ পাগল, কিন্তু কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউ পাগল না। এই চেয়ারকে ধরে রাখার জন্য অনেকে ঈমান বিক্রি করে, কথা কোন ঠিক কিনা? ওই ক্ষমতাকে ধরে রাখার জন্য ঈমান বিক্রি করে, আছে না নাই? এই বাংলাদেশে শেষ পর্যন্ত আমরা প্রমাণ করতে পেরেছি, বাংলাদেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? কিভাবে প্রমাণ করেছি শুনেন। আজকে তাকায়া দেখেন, অনেক মানুষ জান্নাত সত্য গোপন করে বসে আছে টাকার জন্য আর ক্ষমতার জন্য। কথা কোন ঠিক কিনা? ইসলামটাকে শুধুমাত্র ব্যবহার করে ভিতরে ভিতরে শয়তানি আছে না নাই? আর জোরে কোন না আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ কথা কয় না, কথা বললে মন্ত্রীগিরি শেষ। ক্ষমতাধর রাষ্ট্রগুলো কেউ বিরুদ্ধে কথা কয় না, বিরুদ্ধে কথা কইলে তার প্রেসিডেন্ট গিরি শেষ। কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মোড়ল আছে তলে তলে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। এই আক্রমণ শুধুমাত্র ফিলিস্তিনে শুরু এমন না, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 80 লক্ষ ইহুদি, 200 কোটি মুসলমান আছে না নাই? কিন্তু মুসলমানদের যত ক্ষতি হয়েছে সব সময় মনে রাখবেন, মুসলমানদের মধ্যে মুনাফিকি করার কারণে মুসলমানদের বড় ক্ষতি হয়েছে। ঠিক কিনা? এই মুনাফিক নিকলি নাই। কথা কন না কেন? আরে কথা কন না কেন? আছে না? মুনাফিক কিন্তু কাফেরের চাইতে আরো জঘন্য। মুনাফিক আপনার মতো আমার মতো চলাফেরা করবে, মাথা টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ কালাম সব থাকবে, এরপর দেখবেন মুনাফিকরা এমন কাজ করবে নিজের অস্তিত্বের 12টা বাজায় দিবে। কথা কন ঠিক না বেঠিক? এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে এই এত বড় ভরাডুবি। অথচ আজকে অনেকে আমাকে তো অনেকে বলে আমি কেন এত গরম ভাষায় কথা বলি।